নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটনের খুব সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে আলু দিয়ে মাটনের ঝোল। তো একদম সহজভাবে দেখানো, বাট স্বাদ কিন্তু জাস্ট অসাধারণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাক কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের এখানে লাগছে। নিয়েছি আমরা এখানে 500 গ্রাম মতো মাটন নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম 2 ভাগে কেটে রাখা আছে। নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। নিয়েছি একটা বড় টমেটো। যেহেতু আমরা এখানে দইয়ের ব্যবহার করব, তাই টমেটো আমি এখানে একটাই নিয়েছি এখানে টক দই, একটু পেঁপে বাটা, আদা রসুনের পেস্ট, নিয়েছি গরম মশলা। এখানে কিছু রেগুলারের গুঁড়ো মশলা রাখা আছে গোটা গরম মশলা। তো অনেকে মাটনটা 1-1.5 ঘন্টা চাইলে ম্যারিনেট করে রেখে রান্না করে, কিন্তু আজকে আমরা এখানে দেখাবো একদম সহজ পদ্ধতিতে রান্না। তো আমরা এখানে কোনো ম্যারিনেট করছি না, আমরা ডাইরেক্ট রান্নাটা স্টার্ট করব। তো এখানে তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে সামান্য একটুখানি চিনি আর কাশ্মীরি রেড চিলি যে পাউডারটা আছে সেটা 1 চামচ এখানে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। তো এখানে চিনিটা পেঁয়াজটাকে খুব তাড়াতাড়ি ক্যারামেলাইজ হতে সাহায্য করবে, আর যেটা রেড চিলি পাউডার সেটা কিন্তু রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা কালার আনবে। কিন্তু খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা লঙ্কার গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন, নাহলে লঙ্কার গুঁড়োটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। তো খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তো এখানে পেঁয়াজ আদা রসুনের স্মেল যেটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, যেমন ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমরা কিন্তু এখানে সব একে একে দিয়ে দেব। তো খুব ভালো করে এবার সব মশলাগুলো এখানে মিক্সড করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। এখানে এখন জলের ব্যবহার আমরা করব না, টমেটো থেকেই যে জলটা রিলিজ হবে সেটাতেই কিন্তু আমাদের মশলাটা কষানো হবে। তো একদিকে ততক্ষণ আমরা এখানে দইটা ফাটিয়ে নিচ্ছি। তো আমাদের মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে, যে মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেব মাটনটা দিয়ে খুব ভালো করে এখানে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে মাটনটাকে আমরা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব পেঁপে বাটাটা। এখানে আমি 1 কাপ মতো পেঁপে বাটা ইউজ করেছি। পেঁপে বাটাটা দিলে এখানে মাটনটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হতে সাহায্য করবে। তো আমরা পুরো রান্নাটা যেহেতু কড়াই করব, আপনারা চাইলে যদি পেঁপে বাটাটা স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করে আপনারা মাটনটাকে 1/2 ঘন্টা থেকে 45 মিনিট খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু প্রেসার কুকারে দিতে পারেন। তো এখানে আমি ভালো করে মাটনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন কিন্তু একবারে আমরা ইউজ করি না, আপনারাও জানেন, অনেক আমার সব ভিডিওতেই আপনারা দেখে থাকবেন। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা নুনটা অ্যাড করতে থাকবো। তো এখন নুনটা মিশিয়ে দিয়ে এবার আমরা এখানে 2 চামচ মতো টক দই ইউজ করেছি। তো টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মাটনটা যত কষাতে থাকবেন, যত সময় যাবে, দেখতেই পাচ্ছেন মাটনের কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। তো এই রকম করেই মাটনটাকে প্রায় 45 মিনিট মতো আমি কষিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। এখন কিন্তু একটুখানি বেশি গরম জল দেব যাতে মাটনটা সিদ্ধ হয়ে যায়। তো
যখন রান্নাটা করবেন যদি মাঝে জলের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু সবসময় ঈষৎ উষ্ণ গরম জল ইউজ করবেন। যে কোনো রান্নাতে জল ইউজ করবেন কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল। ঠান্ডা জল কিন্তু যদি হঠাৎ করে রান্নার মধ্যে ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু কুকিং প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। তো যেহেতু আমরা এবার জল মিক্সড করব, তার আগে আমরা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা চাইলে আপনারা এখানে ভেজেও দিতে পারেন, কিন্তু আমি ডাইরেক্ট কাঁচা আলুই এখানে ইউজ করেছি। তো আলুটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে এখানে আমরা দিয়ে দেবো জল। তো এটা ঢাকা দিয়ে আরও এখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা কিন্তু মাটনটাকে ফুটতে দেব। মাঝে মাঝে একবার করে চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় জলের তখন অ্যাড করে দেবেন। তো এখন আমাদের মাটন কিন্তু অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা উপর থেকে ছড়িয়ে দেব হালকা একটু 1 চামচ মতো গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আমাদের এখন কিন্তু গরম গরম আলু দিয়ে মাটনের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। আপনারা কারিটা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এটা কীরকম কালার এসেছে, কীরকম, বাট স্বাদ জাস্ট অসাধারণ। আমার কাছে শুনলে হবে না, বাড়িতে অবশ্যই বানান। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানান কেমন লাগলো আপনাদের ভিডিওটা। অন্য কোনো রেসিপিও যদি জানতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে।